বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে সিনেমাটা রিকোয়েস্ট করেছেন। তো এই ছবিটা আমি প্রায় 7-8 বার দেখেছিলাম আগে, এবং আবারও যেহেতু রিকোয়েস্ট করেছিল তাই আমি আবারও রাতে দেখলাম। তো দেখার পর ছবিটা আমার কেমন লাগলো সেই বিষয়টা জানাবো। তো দেখুন, এই ছবিটা খুবই ভালো একটা সিনেমাটার নাম হচ্ছে সোহাগ। সোহাগ বলে একটা সিনেমা রয়েছে যেখানে আমরা অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে একসঙ্গে পাই। এবং এই ছবিটার মধ্যে খুব ভালো একটা সিনেমা, গান খুব দুর্দান্ত দুর্দান্ত রয়েছে, এবং পাশাপাশি ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টটা দেখানো হয়েছে সেটা দারুণভাবে ওয়ার্ক করে। খুবই ভালো একটা সিনেমা। তো সিনেমাটা একটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং অজয় দেবগানের মধ্যে বন্ধুত্বটা খুব দারুণভাবে ফুটে ওঠে। এবং তারা যখন একে অপরের সঙ্গে ঝগড়া করছে, তাদের দুজনের বাবার বিরুদ্ধে রেগে যাচ্ছে, ওই জিনিসগুলো ব্যাপক লেগেছে। তো খুবই ভালো একটা সিনেমা সোহাগ। তো এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটার বিষয়ে যদি প্রথমে কথা বলার আগে এই ছবির পরিচালক কে লিখেছেন এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করে নিই, তো এই ছবির পরিচালক হচ্ছেন কুকু কোহলি, ছবিটা লিখেছিলেন হচ্ছে মধু ইরানি, ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন অনিল শর্মা, ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন সমীর আর্য, ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আনন্দ মিলান, ছবিটার রান টাইম ছিল 162 মিনিটের মতো, এবং ছবিটার বাজেট হচ্ছে 3 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 12,14,00,000 টাকা। ছবিটাতে অভিনয় করেছেন অজয় দেবগান, অক্ষয় কুমার, করিশ্মা কাপুর, নাগমা, সুরেশ ওবেরয়। সুরেশ ওবেরয় এই ছবির মধ্যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করে। তো আমরা দেখতে পাই ছবিটার মেন যে ঘটনা সেটা হচ্ছে মানে অজয় দেবগান সে জানে যে তার মা বিধবা, কিন্তু তাকে সে এবং বিধবা এটা জানে, এবং অক্ষয় কুমারের সাথে মানে অজয় দেবগানের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, এবং সে দেখা যায় তাদের মধ্যে সেই যেমন কলেজে যায়, খুনসুটি হয়, এই মেলামেশা করে। তারপর একটা টাইমের পর দেখতে অজয় দেবগান খুবই ভালো একটা রেজাল্ট করেছে, এবং সে অক্ষয় কুমারের মামার কাছে যায় একটা কাজের জন্য, এবং তারপর দেখা যায় তাকে কাজের জন্য একটা ভিসা করতে বলে, এবং তার জন্য দরকার হচ্ছে জন্ম সার্টিফিকেট। এবং জন্ম সার্টিফিকেটটা যখন সে তার মার কাছে চাইতে যায় তখন দেখা যায় যে তার মা সেই জন্ম সার্টিফিকেটে তার বাবার নাম লেখা আছে। তখন সে অজয় দেবগানের মনের মধ্যে একটা সন্দেহ জাগতে শুরু করে, এবং তারপর পরবর্তী সময় সে যখন তার বাবা সম্পর্কে জানতে পারে যে তার বাবা একজন সৎ চিকিৎসক ছিল, বাট তাকে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়, এবং তারপর বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম উল্টোপাল্টা বদনাম চাপানো হয় তার নামে, যার ফলে তার মাকেই বলা হয়েছিল যে তার বাবার নাম যেন সে কোনোদিন না করে তার সামনে। তো এবং পরবর্তী সময় সে তার বাবার সাথে দেখা করে, এবং তারপর আস্তে আস্তে জানতে পারে যে অক্ষয় কুমারের বাবাও কিন্তু এই যে দুর্নীতিমুক্ত কাজটা আছে তার সাথে যুক্ত রয়েছে, এবং তার বাবা জায়গায় জেলে আছে অজয় দেবগানের বাবা, তার পেছনে কিন্তু অক্ষয় কুমারের বাবাও জড়িত। তো সেই বিষয়টা যখন তার সামনে আসে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক, একটা ঝগড়া হয়, এবং পরবর্তী সময় তারা সেই বিষয়টা আবার অক্ষয় কুমারের সামনে পুরো জিনিসটা খুলে যায়, এবং তারপর তার বাবার কাছে যায়, এবং শেষ পর্যন্ত তার বাবার যে বদনামটা সেটা কি অজয় দেবগান মেটাতে পারে, অজয় দেবগান এবং অক্ষয় কুমার মিলে, সেটা জানতে সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে প্রচুর কমেডি রাখার চেষ্টা করা হয়েছে, এবং সেই কমেডিটা স্পেশালি আমার যেটা কমেডি লেগেছে সেখানে দেখবেন অক্ষয় কুমারকে দিয়ে স্পেশালি কমেডি করেছে, কারণ অক্ষয় কুমার এমন একজন অভিনেতা না তাকে আপনি যে ধরনের অভিনয় দিয়ে দিন দেখবেন বিশালভাবে করে দেয়। তো এখানে অক্ষয় কুমারের ক্যারেক্টার হচ্ছে এমন একটা ক্যারেক্টার, সে সবসময় মেয়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায়, আর কিছু হলে মেয়েদের কাছ থেকে একটা করে চর খায়, এরকম একটা সিনেমার ক্যারেক্টার প্লে করছে। তো খুবই, এবং অজয় দেবগান এবং অক্ষয় কুমারের মধ্যে যে বন্ধুত্বের যে কেমিস্ট্রিটা দেখেন সেটা বেশ ভালো। ছবির মধ্যে দুটো গান আছে যেটা আমার খুবই পছন্দ। একটা গান আছে তা না 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 তা না 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 দিল হ্যাঁ তেরা দিবানা, এই গানটা স্পেশালি খুবই ভালো লাগে। আর একটা গান রয়েছে সেটা হচ্ছে গোড়ে গোড়ে মুখেতে কালা কালা চশমা, এই দুটো গান আমার স্পেশালি খুবই ভালো হচ্ছে। বাকি গানগুলো খারাপ নয়, তবে অতটাও যে এক্সট্রা খুব ভালো লাগে সেটা না। এবং ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্ট যে কটা রয়েছে, যেখানে মায়ের সাথে তার অজয় দেবগনের যে একটা ধরুন একটা মন কষাকষি একটা রাগার, সেই জায়গাটা বিশাল কষ্ট, সেই জায়গাটা খুব ভালো লেগেছে। বা ধরুন অজয় দেবগনের বাবার যে জেলে যাওয়া ওই সময় যে কষ্টটা, ওই জায়গাটা ব্যাপকভাবে ফুটে ওঠে। এবং ইমোশনাল যে কটা পয়েন্ট রয়েছে, বা অক্ষয় কুমার আর কি অজয় দেবগনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা, তারা একে অপরের মধ্যে বন্ধুত্ব, কিন্তু তারা বাবার মধ্যে যে সম্পর্কটা বিচ্ছিন্ন রয়েছে, তার ফলে তাদের দুজনকে মারামারি করতে না চাইলেও মারতে হচ্ছে, সেই জায়গাটা প্রচণ্ড ইমোশনাল ফুলছিল। তো ইমোশনাল জায়গাগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে, এবং কমেডিটাও মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন সিনেমা। যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখুন, আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।